সো হে এভরিওয়ান, সিদ্ধার্থ মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইথোরিয়ান ইউটিউব চ্যানেল। এবং এই যে ভিডিওটা কিন্তু আমি স্পেশালি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য বানাচ্ছি। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো তাদের কিন্তু অনেক রকম প্রশ্ন আছে গাইডলাইন্স নিয়ে, সিসিটিভি নিয়ে, খাতা কীরকম দেখা হয় কি না এই সব কিছু নিয়ে, তারপর সিলেবাস নিয়ে, পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে সেই সব কিছু নিয়ে। তো এই সব প্রশ্ন কিন্তু পরীক্ষার আগে আসাটা খুব স্বাভাবিক। একটু আমি তোমাদের সাথে জাস্ট কথা বলবো, ছোট্ট মতো একটা ভিডিও হবে। আশা করছি এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে পরীক্ষায় তোমাদের লাভই হবে, কোনো রকম কোনো লস হবে না। ওকে, তো দেখো, সিসিটিভির যদি আমি কথা বলি, অনেক কলেজে অনেক রুমে সিসিটিভি লেগেছে, অনেক কলেজে অনেক রুমে লাগেনি। যেসব জায়গায় সিসিটিভি লেগেছে সেই সব জায়গায় যে ফুটেজ আছে সেগুলো ক্যাপচার হবে, এবং সেই যে সিসিটিভির ফুটেজ আছে সেগুলো কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলের কাছে পাঠানো হবে, যে এরকম তোমাদের সব গাইডলাইন্স ছিল সেগুলো। আর বাকি পরীক্ষার যে গাইডলাইন্স আছে সেগুলোর মধ্যে আমি তোমাদের কয়েকটা কথা বলে দিচ্ছি যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে মোবাইল ফোন নিয়ে ঢুকবে না, মোবাইল ফোন রাখবে না নিজের কাছে, মোবাইল ফোনটাকে সেফ জায়গাতে রেখে পর তারপর পরীক্ষার হলে ঢুকবে। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড কিন্তু নিজের সাথে রাখবে না। আর তৃতীয় নাম্বার হচ্ছে তোমাদের গার্ড বা অন্যান্য যেই থাকুক, যে কোনো স্টাফের সাথে কিন্তু কোনো রকম কোনো অসহযোগিতা করবে না, কোনো রকম কোনো খারাপ কিন্তু ব্যবহার করবে না। যদি এগুলো না করো, আর যদি কোনো রকম কোনো চিটিং বা বিহেভিয়ারের মধ্যে যদি তোমরা জড়িত না থাকো, তাহলে সেক্ষেত্রে পরীক্ষায় কিন্তু কোনো অসুবিধা হবে না। ড্রেস কোড নর্মাল মেনটেন করবে, কোনো রকম হাবিজাবি কিছু পরে যাবে না, তাহলে কিন্তু সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এগুলোর অন্যথা করলে পরেই কিন্তু অসুবিধা। পরীক্ষার হলে মনোযোগ সহকারে বসে থাকবে, পরীক্ষার হলে মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। কে কী করছে কিনা সেগুলো দেখতে যেও না, কে কী করছে কিনা দেখতে গেলে ম্যাক্সিমাম কেসে যে কী হয় না, মনোযোগ সেটা কিন্তু চলে যায়, এবং সেক্ষেত্রে জানা প্রশ্নের উত্তরও কিন্তু আমি দেখেছি অনেককে যে করে আসতে পারে না। তো এগুলো তো আশা করছি তোমরা করবে না। আর সেলফ ডাউট যেটা, সেটা থেকে একটু দূরে থাকবে। সেলফ ডাউট কিন্তু পরীক্ষার হলে খুবই খারাপ হয়, কারণ সেলফ ডাউটের কারণে তুমি হয়তো জানো ব্যাপারটা, স্টিল কিন্তু তুমি লিখে আসতে পারছো না। তো সেলফ ডাউট না, যেটা আমি জানি সেটাই পারফেক্ট, এটা রাখবে। আর দেখো, বাকি যদি আমি তোমাদের বলি তাহলে সেক্ষেত্রে ফিজিক্সের যে সাজেশন সেটা তো তোমরা পেয়ে গেছো, কেমিস্ট্রির যে সাজেশন সেটা তোমরা পেয়ে গেছো, আর কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ যেটা, সেটার একটা ছোট্ট সাজেশন আমি দিয়েছিলাম। আর তাছাড়া কোর্স তো আছেই, কোর্সের যে সার্টিফিকেট সেটা নিয়ে আমার বলা ছিল যে কোর্সের সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু রোল হওয়া শুরু হয়ে গেছে। আর তোমরা যদি কোর্সটা শেষ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। সার্টিফিকেট যেটা, সেটা দেখো তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, যেমন লিঙ্কডইন এটসেট্রা বিভিন্ন জায়গায় দিচ্ছে। এটা তোমাদের রেজিউমে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজে লাগবে সার্টিফিকেটটা। তো তার জন্যই কিন্তু অনেকে কোর্সটা করছে। যদি কেউ কোর্সটা নিতে ইচ্ছুক হও তাহলে সেক্ষেত্রে কোর্সের প্রাইস যেটা, সেটা হচ্ছে 99 রুপিস অ্যাট প্রেজেন্ট। লাস্ট এই কদিনের জন্য আমি 99 রুপিসই রেখে দিয়েছিলাম, 299 রুপিসের বদলে। আর তোমরা যদি কোর্সটা নিতে চাও তাহলে সেক্ষেত্রে লিঙ্ক যেটা আছে সেটা তোমাদের ডেসক্রিপশন এবং পিনড কমেন্টে দেখো তোমরা লিঙ্ক আছে আমার অ্যাপ এবং ওয়েবসাইটে ঢুকে পর তোমরা কিন্তু কোর্সটা নিতে পারো। কোর্সে বাই নাও করলে পর তোমরা যাবে, এবং বাই নাও করার পর তোমরা কিন্তু, যেমন তোমরা নর্মাল ফ্লিপকার্ট, অ্যামাজন এটসেট্রা এইসব জায়গাতে যেমন তোমরা কোর্স নয়, তোমরা অন্যান্য জিনিসপত্র পারচেস করো, সিমিলারভাবে কিন্তু এখানে তোমরা কোর্স পারচেস করতে পারবে। অনলাইন সব পেমেন্ট অপশন সেখানে আছে, তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই থেকে শুরু করে প্রত্যেকটা যা থাকে সব কিছু কিন্তু সেখানে আছে। ইজিলি কিন্তু তোমরা কোর্সটা পারচেস করতে পারবে। খাতার দেখার নিয়ম এটসেট্রা যেগুলো, সেগুলো তোমাদের না জানলেও চলবে। স্টেপ মার্কিংয়ের নিয়ে অনেকে জিজ্ঞেস করছিলে, স্টেপ মার্কিং আছে। আর তোমরা খাতায় যতটা পারবে লিখে দিয়ে আসবে, কোনো প্রশ্ন যেন ছেড়ে না আসো, এটা কিন্তু একদম নিজের মনের মধ্যে ঢুকিয়ে নাও যে প্রশ্ন ছেড়ে আসা চলবে না। যেটা তুমি ছেড়ে আসছো সেটা তো তুমি 0 পাচ্ছ। যদি তুমি কিছু লিখে আসো তাহলে 0 থেকে বেশি পাওয়ার চান্স আছে। যতটা ধারণা থাকবে ততটা ধারণা কিন্তু লিখে দিয়ে আসবে। লিখে আসবে মানে গল্প লিখে আসবে এরকম নয়, যতটা জানো ততটার মধ্যে থেকে লিখে আসবে। লিখে আসার চেষ্টা করবে, ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর বাকি তোমাদের দেখো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড কমিউনিকেশন ইংলিশ যেটা, যারা কোর্সটা নিয়েছো তাদের তো পুরোপুরি হয়েই যাচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। বাকি দেখো, বাকি যে সিলেবাস আছে সেটা ভালো করে রিভিশন করো অ্যান্ড ভালো করে পরীক্ষা দাও, কোনো রকম কোনো কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। এবং পরীক্ষার হলে অত বড় যে গাইডলাইন্সটা আছে, অত বড় গাইডলাইন্সের মধ্যে এইটুকুই যে মোবাইল নিয়ে, স্মার্ট ওয়াচ নিয়ে, স্মার্ট ব্যান্ড নিয়ে ঢোকার নেই, এবং কোনো রকম কোনো চিটিং বা এটসেট্রার মধ্যে কিন্তু থাকার নেই। এইটুকু যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে সেক্ষেত্রে গাইডলাইন্সটা আর কিচ্ছু নেই তোমাদের জন্য। বাকি ভালো করে পরীক্ষা দাও। প্রশ্নপত্র আশা করছি কঠিন আসবে না তোমাদের, এবং আশা করছি তোমরা সবাই ভালো করে কিন্তু পরীক্ষা দিতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।